ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের প্রস্তুতির জন্য তোমরা অনেকে রায় মার্টিনের 2025 সালে যে মাধ্যমিক প্রশ্নবিচিত্রা বার করেছে ক্লাস 10-এর জন্য তার ভলিউম 1টাকে ধরে প্র্যাকটিস করছো তোমরা। তো এই বইটা থেকে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে ইংরেজির পেজগুলো আছে আমরা সেইগুলো আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 10 জলপাইগুড়ি জেলা স্কুল। এটা রয়েছে পেজ নাম্বার 80। একের দাগে একটা প্যাসেজ দেওয়া আছে, এ মান্থ লেটার এ লেটার কেম ফর ফাদার। এক মাস পরে একটা চিঠি এসেছিল বাবার কাছে। এটা আমাদের লেসন নাম্বার 5 আওয়ার রানঅ্যাওয়ে কাইট, ওখান থেকে নেওয়া। লাইনগুলো পড়ে আর মানে বলছি না, সরাসরি প্রশ্নোত্তর আলোচনা করে দিচ্ছি। প্রথমে দুখানা এমসিকিউ দেওয়া আছে। এ দাগে ডিক অ্যান্ড মিমি ফাউন্ড দ্য কাইট ইনসাইড দ্য উডস। ডিক আর মিমি ঘুড়িখানা পেয়েছিল কোথায় না, বনের মধ্যে, গাছের উপরে, অন দ্য টপ অফ এ ট্রি। কিন্তু অন দ্য টপ অফ এ ট্রি এখানে অপশন নেই, তবে বনের মধ্যে পেয়েছিল, তাই আমরা ইনসাইড দ্য উডস এটা মারব। বি দাগে দ্য ন্যারেটার্স ফাদার হ্যাড, বক্তার যে বাবা ওনার ছিলেন, কে ছিলেন না এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, একজন ভাই ছিল এবং একজন বোন ছিল। আর বি দাগে দুটো ট্রু ফলস দেওয়া আছে। একের দাগে ফাদার রোট এ লেটার টু আন্ট এস্থার ওয়ান্স, বাবা একদা এস্থার পিসিমাকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখেছিলেন, অবশ্যই ঠিক, টি লিখলাম। আর দুই দাগে আন্ট এস্থার বিকেম ভেরি হ্যাপি হোয়েন শি স দ্য প্যাচড কাইট, এস্থার পিসিমা খুবই খুশি হলো যখন সে দেখলো সেই তালি মারা ঘুড়িটা। এ কথাটা ভুল, যখন সে ঘুড়িখানা দেখেছিল এবং ঘুড়িতে তালি মারা রয়েছে চিঠিখানা, তার মুখটা ফ্যাকাস হয়ে গেছিল, বিবর্ণ হয়ে গেছিল, খুশি কিন্তু আদৌ হয়নি, তাই ফলস, এফ লিখলাম। আর সি দাগে হোয়াট ডিড দ্য ফাদার ডু আফটার হি রিসিভ দ্য লেটার, চিঠিখানা পাওয়ার পর বাবা কি করলেন, তার উত্তর আমরা লিখবো আফটার রিসিভিং দ্য লেটার ফাদার ওয়েন্ট টু দ্য মেনল্যান্ড অ্যান্ড ব্রট আন্ট এস্থার মিমি অ্যান্ড ডিক উইথ হিম। চিঠিখানা পাওয়ার পর বাবা কি করলেন, মেনল্যান্ডে গেলেন এবং সেখান থেকে এস্থার পিসিমা মিমি আর ডিককে সাথে করে নিয়ে এলেন। দুইয়ের একটা পোয়েম দিয়েছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার যাব সমুদ্রে। এটা আমাদের সি ফিভার লেসন নাম্বার 6, ওখান থেকে নেওয়া। লাইনগুলো আর পড়ছি না। দুটো এমসিকিউ দেওয়া আছে। দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, সেই চলমান স্রোতের ডাকটা কেমন ছিল, উত্তর হচ্ছে পাগলের মতো ডাক এবং পরিষ্কার ডাক। আর বি দাগে দ্য পোয়েট প্রেজ ফর, কবি প্রার্থনা করছেন বা চাইছেন কি না এ ডে ফুল অফ উইন্ড, এমন একটা দিন চাইছেন যেটা বাতাসে ভরা থাকবে। আর বি দাগে দুটো কোশ্চেন দেওয়া আছে। হোয়াই ইজ দ্য কল অফ দ্য রানিং টাইড নট ডিনাইড বাই দ্য পোয়েট, সেই চলমান স্রোতের ডাকটাকে কবি উপেক্ষা করতে পারছেন না কেন, না উত্তর লিখবো দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড ইট ক্যানট বি ডিনাইড, সেই চলমান স্রোতের ডাকটা হচ্ছে পাগলের মতো ডাক এবং পরিষ্কার ডাক এবং সেজন্যই সেটাকে অস্বীকার করা যায় না। দুইয়ে দাগে হোয়াট ডাজ দ্য হুইলস কিক রেফার টু, চাকার গতি, এটা বলতে কি বোঝানো হয়েছে, উত্তর হচ্ছে হুইলস কিক রেফার্স টু দ্য স্পিড অফ দ্য বোট, চাকার যে গতি এটা বলতে বোঝানো হয়েছে জাহাজের গতি বা নৌকার গতিকে। একটা আনসিন দিয়েছে, লন্ডন থেকে লেখা হচ্ছে, অবশ্যই নিউজ পেপার রিপোর্ট একটা। এ পার্সোনাল লেটার ফাউন্ড অন দ্য বডি অফ এ ম্যান, মানে একটা লোকের ডেড বডিতে একটা ব্যক্তিগত চিঠি পাওয়া গেছে। কিল্ড ইন দ্য সিঙ্কিং অফ টাইটানিক, যে লোকটা মারা গেছিল ওই টাইটানিক ডুবে যাওয়ার জন্য। টাইটানিকের নাম তোমরা সবাই শুনেছ। সেই টাইটানিকে ডুবে যাওয়াতে যে লোকটা মারা গেছিল তার ডেড বডি থেকে একটা পার্সোনাল লেটার পাওয়া গেছে। ইজ সোল্ড অ্যাট অ্যান অকশন, আর সেই চিঠিখানা একটা অকশন মানে নিলামে বিক্রি করা হলো ফর 1,26,000 পাউন্ডস, মানে 1,26,000 পাউন্ডে বিক্রি করা হলো। এ রেকর্ড প্রাইস ফর করেসপন্ডেন্স ফ্রম দ্য ডুমড লাইনার, এই ডুমড লাইনার বলতে যে জাহাজটা ডুবে গেছিল, মানে টাইটানিকের কথা বলা হচ্ছে, সেই টাইটানিকের থেকে উদ্ধার পাওয়া একটা জিনিস যেটা নিলামে বিক্রি হলো এবং রেকর্ড দামে বিক্রি হলো, মানে এর আগে 1,26,000 পাউন্ডে এত দাম দিয়ে নিলাম কখনো হয়নি। দ্য লেটার ইজ ওয়ান অফ দ্য লাস্ট নোন টু হ্যাভ সার্ভাইভড দ্য সিঙ্কিং, অ্যাকচুয়ালি চিঠিখানা কার না, চিঠিখানা হচ্ছে ওই জাহাজটা ডুবে যাওয়ার ফলে শেষ ব্যক্তি যে বেঁচে ছিল অনুমান করা হচ্ছে ওরই চিঠি এটা। অ্যান্ড স্টিল ক্যারিজ স্টেন্স ফ্রম ইটস টাইম ইন দ্য আটলান্টিক, সে আটলান্টিক মহাসাগরে এই জাহাজটা ডুবে যাওয়ার পর থেকে এতদিন পেরিয়ে গেছে, তাও কিন্তু এখনও সেই রহস্য চলছে। রিটেন বাই ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার আলেকজান্ডার অস্কার হবারসন, তো এই চিঠিখানা লিখেছিল প্রথম শ্রেণীর যাত্রী, নাম ছিল আলেকজান্ডার অস্কার হবারসন, অন এমবস টাইটানিক অন বোর্ড স্টেশনারি, এবং সেই সুসজ্জিত টাইটানিকের উপরে তিনি যাত্রা করছিলেন। দ্য লেটার টু হিজ মাদার, এই চিঠিখানা তিনি লিখেছিলেন তার মাকে উদ্দেশ্য করে। ডেসক্রাইবস হিজ ইমপ্রেশনস অফ দ্য প্যালেসিয়াল শিপ প্রেজিং দ্য ফুড অ্যান্ড মিউজিক, তিনি এই রাজকীয় জাহাজে যে সফর করেছিলেন তার যে অনুভূতিগুলো সেগুলো বিবরণ ছিল এই চিঠিতে, এবং তিনি সেখানে প্রশংসা করেছিলেন এই জাহাজে পাওয়া খাবার এবং সঙ্গীতের। ইফ অল গোজ ওয়েল উই উইল অ্যারাইভ ইন নিউ ইয়র্ক অন ওয়েডনেসডে অ্যাট 5 AM, যদি সব কিছু ঠিকঠাক চলে আমরা বুধবার দিন সকাল 5টার সময় নিউ ইয়র্কে পৌঁছে যাব। হবারসন রোট দ্য ডে বিফোর দ্য শিপস ফেটফুল এনকাউন্টার উইথ দ্য আইসবার্গ, এই জাহাজটার সেই দুর্ভাগ্য পরিণতি হয়েছিল, আইসবার্গে ধাক্কা মেরে, বরফ শৈলের সঙ্গে ধাক্কা মেরে সে ডুবে গেছিল। ওই দুর্ভাগ্যজনিত ঘটনার ঠিক একদিন আগে চিঠিখানা লেখা হয়েছিল। হবারসন ওয়াজ এ মিনেসোটা বর্ন সেলসম্যান, মিনেসোটা জায়গার নাম, ওখানে তার জন্ম, তিনি একজন পেশায় ছিলেন সেলসম্যান।
হু ওয়াজ ট্রাভেলিং অন দ্য শিপ উইথ হিজ ওয়াইফ ম্যারি অ্যালিস, যিনি সফর করেছিলেন এই জাহাজে তার স্ত্রী ম্যারি অ্যালিসকে সাথে নিয়ে, হু সার্ভাইভ দ্য সিঙ্কিং, যে বেঁচে গেছিল এই ডোবার হাত থেকে। দ্য লেটার ওয়াজ সোল্ড বাই হবারসন ফ্যামিলি, এই চিঠিখানা বিক্রি করলো কে? হবারসন পরিবার বিক্রি করলো। অ্যাট অ্যান অকশন, একটা নিলামে বিক্রি করলো। হেল্ড বাই হেনরি অ্যাবরিজ অ্যান্ড সন, এই নিলামটা আয়োজন করেছিলেন হেনরি অ্যাবরিজ এবং সন। ইনারা নিলামের আয়োজন করেছিলেন, মানে ইনারা কিন্তু কিনছিলেন না, ইনারা নিলামের আয়োজন করেছিলেন। ইন দ্য সাউদার্ন ইংলিশ টাউন অফ ডেভিজেস, এই দক্ষিণ ইংল্যান্ডের একটা শহর ডেভিজেস, ওখানে এই নিলামটা আয়োজন করা হয়েছিল। আয়রন কিজ ফ্রম দ্য টাইটানিক অলসো সোল্ড ফর 76,000 পাউন্ডস, ওই টাইটানিক থেকে উদ্ধার হওয়া যে লোহার চাবিগুলো সেগুলো বিক্রি হয়েছিল 76,000 পাউন্ডে। দ্য প্রাইসেস ইলাস্ট্রেট দ্য কন্টিনিউইং ইন্টারেস্ট ইন দ্য টাইটানিক, এই যে চড়া দামে নিলাম হলো এই জিনিসটা কিন্তু টাইটানিক সম্পর্কে আগ্রহটাকে আরও বাড়িয়ে দিল। অ্যান্ড আর প্যাসেঞ্জার্স অ্যান্ড ক্রু, এবং তার যাত্রীদের সম্পর্কে আরও কৌতূহলটা বাড়িয়ে দিল। সেড অকশনিয়ার অ্যান্ড্রু অ্যালব্রিজ, তিনি একথা জানালেন। আই এম ডিলাইটেড উইথ দ্য নিউ ওয়ার্ল্ড রেকর্ড ফর দ্য টাইটানিক লেটার, টাইটানিক এই চিঠিকে নিয়ে যে বিশ্ব রেকর্ড তৈরি হলো এতে আমি আনন্দিত। ইট রিফ্লেক্টস ইটস স্ট্যাটাস অ্যাজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট লেটার উই হ্যাভ অকশনড, এটা প্রমাণ করছে যে আমরা যে চিঠিখানা নিলাম করলাম এটা কতটা ইম্পর্ট্যান্ট এবং তার স্ট্যাটাসটা কতটা গুরুত্বপূর্ণ, এটাকে রিফ্লেক্ট করে এই জিনিসটা। তো 4খানা এমসিকিউ দেওয়া আছে। প্রথম, টাইটানিক হ্যাড ইটস মেডেন ভয়েজ ইন দ্য আটলান্টিক ওশান, টাইটানিক তার প্রথম সফর করছিল আটলান্টিক মহাসাগরে। দ্য শিপ টাইটানিক ওয়াজ হেডিং টু নিউ ইয়র্ক, জাহাজটা যাচ্ছিল নিউ ইয়র্কে। হবারসন রোড দিস লেটার টু হিজ মাদার, হবারসন চিঠিখানা লিখেছিলেন তার মাকে। আলেকজান্ডার অস্কার হবারসন প্রেস টাইটানিক্স ফুড আর মিউজিক দুটোই হবে, তাই অল অফ দিসটা উত্তর সি, মানে খাবার এবং মিউজিক দুটোরই প্রশংসা করেছিলেন এই চিঠিতে। 4খানা ট্রু ফলস দেওয়া আছে। একে থেকে বোথ হবারসন অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার কিল্ড ইন দ্য সিঙ্কিং অফ দ্য টাইটানিক, হবারসন এবং তার স্ত্রী দুজনেই মারা গেছিল এই জাহাজে ডুবে যাওয়াতে, ফলস, তার স্ত্রী কিন্তু বেঁচে গেছিল। দ্য টাইটানিক স্যাঙ্ক অ্যাজ ইট কলাইডেড উইথ অ্যানাদার শিপ, টাইটানিক ডুবে গেছিল কারণ এটা অন্য জাহাজকে ধাক্কা মেরেছিল, ভুল, এটা আইসবার্গকে ধাক্কা মেরেছিল, ফলস। আর অ্যাপার্ট ফ্রম দ্য লেটার কিজ মেড অফ স্টিল ওয়ার অলসো অকশন অ্যাট দ্য প্রাইস অফ 76,000 পাউন্ডস, এই চিঠিখানা ছাড়াও স্টিলের তৈরি চাবিগুলো নিলামে বিক্রি হয়েছিল 76,000 পাউন্ডে। সবটাই ঠিক বলা আছে, খালি স্টিলের তৈরি চাবি বলে দিয়ে ভুল বলে দিল। এটা বলা আছে আমাদের টেক্সটে লোহার তৈরি চাবিগুলো, তা স্টিলের তৈরি চাবি নয়, তাই ফলস, এফ লিখলাম। অ্যান্ড্রু অ্যালব্রিজ ওয়াজ দ্য পার্সন হু বট দ্য লেটার ইন দ্য অকশন, অ্যান্ড্রু অ্যালব্রিজ হচ্ছে সেই ব্যক্তি যিনি এই চিঠিখানা কিনেছিলেন নিলামে, কথাটা ভুল, তিনি নিলামের আয়োজন করেছিলেন, তিনি কিন্তু কিনেছিলেন না, তাই ফলস, এফ লিখলাম। আচ্ছা, সি দাগ একটা কোশ্চেন দেওয়া আছে। হু ওয়াজ আলেকজান্ডার অস্কার হবারসন, আলেকজান্ডার অস্কার হবারসনটা কে? আমরা লিখবো হি ওয়াজ এ মিনেসোটা বর্ন সেলসম্যান, হি ওয়াজ ট্রাভেলিং ইন দ্য টাইটানিক উইথ হিজ ওয়াইফ, তিনি ছিলেন ওই মিনেসোটাতে জন্মগ্রহণ করা একজন সেলসম্যান এবং তিনি তার স্ত্রীকে নিয়ে সফর করেছিলেন টাইটানিক জাহাজে। এবার গ্রামার পোর্শনে যাবো। 4-এর এ দাগে আর্টিকেল প্রিপোজিশন। হোয়েন রবীন্দ্রনাথ সেট আপ হিজ স্কুল অ্যাট শান্তিনিকেতন, সতীশচন্দ্র রয় আ ইয়াং ম্যান কেম দেয়ার অ্যাজ আ টিচার, উইথ হিম দ্য বয়েজ নেভার ফেল্ড দে ওয়ার কনফাইন্ড ইন এ ক্লাসরুম। আর বি দাগে 3খানা ডু এজ ডাইরেক্টেড দেওয়া আছে। একে দাগে গার্বেজ ইজ ডেঞ্জারাস টু হিউম্যান হেলথ, ইট রিমেন্স আনকালেক্টেড ফর লং পিরিয়ডস, এটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েনিং করতে বলেছে। গার্বেজ মানে আবর্জনা হচ্ছে মানব শরীরের পক্ষে ক্ষতিকারক, এটা কিন্তু অসংগৃহীত থাকে দীর্ঘদিন ধরে, তাহলে গার্বেজ ক্ষতিকারক মানে সেটাকে সংগৃহীত করতে হবে এবং সরাতে হবে, এটা করা উচিত, কিন্তু দীর্ঘদিন এক এক জায়গায় পড়ে থাকে, তাহলে যদিও সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কিন্তু আনকালেক্টেড পড়ে থাকে, তাহলে বিপরীত কথা বলা আছে। আমরা দো লিখবো, তারপর প্রথম বাক্যটা তুলে দেবো, কমা দেবো, তারপর আবার সেকেন্ড বাক্যটা লিখবো। তোমরা পুরো বাক্যে উত্তরটা লিখবে, আমি এখানে দো 1,2 লিখে দিয়েছি, মানে প্রথম বাক্য কমা দ্বিতীয় বাক্য। পরীক্ষা এভাবে লিখবে না, ফুল সেন্টেন্সে লিখবে। 2 দাগে মেন ক্রস ডেজার্ট বাই ক্যামেল, দেয়ার ইজ নো আদার কনভেয়েন্স, মানুষ মরুভূমি অতিক্রম করে উটে করে, কারণ সেখানে অন্যান্য যানবাহনের কোনো মাধ্যম নেই, সিম্পল করতে বলেছে, তাহলে অন্য কোনো যানবাহনের মাধ্যম না থাকার জন্য মানুষ মরুভূমি অতিক্রম করে উটে করে, তাহলে দেয়ার বিং নো আদার কনভেয়েন্স মেন ক্রস ডেজার্ট বাই ক্যামেল। আর 3 দাগে ডাজ স্যামুয়েল অলওয়েজ স্কল দ্য স্টুডেন্টস, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আমরা লিখবো আর স্টুডেন্টস অলওয়েজ স্কল্ডেড বাই স্যামুয়েল কোশ্চেন মার্ক। আর 5 দাগে 2খানা শব্দ ভোকাবুলারি আনসিন থেকে খুঁজতে বলেছে। লার্জ প্যাসেঞ্জার শিপ, বড় যাত্রীবাহী জাহাজ, তাকে লাইনার বলে, আর রাইটিং ম্যাটেরিয়ালস, লেখার সামগ্রী, তাকে স্টেশনারি বলে। এই দুটো কথা আমরা কিন্তু আনসিনে পেয়ে যাব। এইভাবে মডেল কোশ্চেন পেপার 10 যে স্কুলটা ছিল আমরা তার সিন আনসিন গ্রামার সহজে আলোচনা করলাম। এরকম প্রশ্নই তোমরা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে পাবে এবং তোমাদের কোনো সমস্যা হবে না পরীক্ষায় উত্তরগুলো লিখতে।